পথে আপন ছাড়ি স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, তবে খুব ভালো না বলতে বেশি ভালো। আজকে একটু বেশি ভালো, যেহেতু আব্বু আসবে আর আব্বুর সঙ্গে আমি অনেক দিন থাকার জন্য বাবার বাড়িতে যাব। তো সারাদিন কি করি না করে, আব্বু আসবে, তাকে কি খাওয়াই না দেওয়াই, এই নিয়ে থাকবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটার উপর একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যাই হোক, এই তো ভিডিওটা স্টার্ট করছি। সকাল সকাল ঝাড়ু হাতে নেমে পড়েছি যুদ্ধে। তো এই যুদ্ধটা প্রতিদিনই আমার থাকে, যে যুদ্ধটা রেগুলার করতে হয়, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত ঘর ঝাড়ু দিয়ে উঠানটা পরিষ্কার করে বাসি কাজগুলো সেরে তারপরে রান্না করতে যেতে হয়। তো ওদিকে আমার শাশুড়ি মা কিছু থালা বাসন ঘর থেকে বের করে নিয়ে আসলো, কারণ রাত্রে এই রান্নাঘরে আর খাওয়া হয়নি। আর আমাদের এখানে ডাইনিং কোনো স্পেস নেই, যেহেতু খাওয়া দাওয়ার কোনো রুম নেই। এই রান্নাঘরে খাওয়া হয়, আবার আমার শাশুড়ি মার ঘরে খাওয়া হয়। তো সবগুলো ঘর থেকে বের করে নিয়ে আসা হয়েছে। তো কিছু নিয়ে আসছে আর কিছু আমাকেও নিয়ে আসতে হবে, যেহেতু আমার ঘরে আছে, সমস্ত ঘরে ঘরে আছে, সেগুলো বের করে নিয়ে আসতে হবে। তো ওদিকে শাশুড়ি মা বললো কি রান্না করবি, সেটা একটু জোগাড় করে নিই। তো আমি বললাম একটু ভাজি কুটে নিতে, যেহেতু দুপুরবেলা আমি রান্না করবই অনেক জায়গায় অনেক পদে। তো এখন একটু ভাজি ভেজে রুটি বানিয়ে দিই। তো শাশুড়ি মা ওইদিকে ভাজি করছে, কারণ এদিকে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে সকাল টাইম, যেহেতু এতগুলো কাজ সারতে আবার ভাজি কুটতে না অনেকটা সময় লেগে যায়। তো ভাজি কুটে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য ভাবলাম যে ভাজিটা কুটে দিই। তো থালা বাসনগুলো বের করে নিয়ে গিয়ে উনি ভাজিটা আমাকে কুটে দিচ্ছে। আর এদিকে আমি নোংরাগুলো তো তুলছি, কিন্তু আমার এই নোংরা তোলার যে একটা বেলচা আছে বলে ছোট ছোট, ওই বেলচা দিয়ে আমি নোংরাগুলো উঠাই, কিন্তু হাত পা গজিয়েছে, কোথায় যে গিয়েছে জানি না, খুঁজে পাচ্ছি না। এই জন্য একটা পাট নিয়ে পাটের উপর করে উঠিয়ে নিয়ে তারপরে ফেলে দিয়ে আসলাম। তো ফেলে দিয়ে এসে এই যে গরুটাকে একটু দেখে একটু ওকে আদর করছিলাম, কারণ অনেক দিন থাকবো না, ওকে দেখতে পাবো না। আর এই গরুটাকে আমার খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে গরুটাকে একটু কমেন্ট বক্সে জানিও, খুব কিউট না? তো ওকে একটু আদর করলাম। ওকে আমার খুবই ভালো লাগে, ওর কালারটা, ফিগারটা। আর ওকে না ওর মায়ের থেকে না একটুও দুধ দোয়ানো হয় না, কারণ ও যাতে খেতে পারে, ও সুস্থ থাকে, ওর ফিগারটা ভালো হয়, এই জন্য আর দুধ দোয়ানো হয় না। তো ওই খাচ্ছে, একটু আমরা দুধ দোয়াই খাচ্ছি না। তো আসলে ওর মায়ের বেশি পরিমাণ দুধও হচ্ছে না, যার কারণে খাওয়া হচ্ছে না। আর এই তো গরুটা তো খুবই সুন্দর। তো এর আগেও একটা গরু ছিল এরকম, ওকে বিক্রি করা হয়েছে, তবে ওর থেকে এর কালারটা আমার কাছে খুব বেস্ট লাগে। তো যাই হোক, রাত্রে আমি বৃষ্টির পানি ধরিয়ে রেখেছিলাম একটা পাতিলে করে, কারণ উঠানটা তোর খুব নোংরা হয়ে গিয়েছে, আর পানিটা এনে টেনে তো পরিষ্কার করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো পানিটা একটু ধরে রেখেছিলাম, তো ভাবলাম যে একটু ধুয়ে দিই, কারণ বাড়ির মধ্যে ওই তো ঘাস কুচি করেছিল, তো ঘাসের না প্রচুর পরিমাণে কাদো ওই বৃষ্টির দিনে, তো ওই জন্য কাদো হয়ে গিয়েছে। তো ভাবলাম একটু পরিষ্কার করে দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এই জন্য অল্প অল্প করে আমি মগে করে পানি নিচ্ছি, আর অল্প অল্প করে এই তো ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এত কষ্ট করতে হতো না, বাড়িতে যেহেতু মোটর আছে, মোটরের পাইপ দিয়ে ধরলে খুব তাড়াতাড়ি 5 মিনিটের কাজ এখন আমাকে 10 মিনিটে করতে হচ্ছে, 5 মিনিটেই হয়ে যেত। তো এই তো শাশুড়ি মা শুধু থালা বাসনগুলো বের করে রেখেছিল। তো আমি কিছু কড়াই ছিল, যেহেতু রান্না করব, কড়াই দিয়ে একটা ফিরিও নিয়ে আসলাম বসার জন্য। আর আমার ঘরে কিছু আছে, একটা বাটি দিয়ে গ্লাস দিয়ে, তো যার যখন যেটা প্রয়োজন হয় সে ঘরে নিয়ে যায়। তো এই জন্য ঘর থেকে সমস্তটা নিয়ে আসলাম, যেহেতু মেজে নিতে হবে।
তো এখন থালা বাসনগুলো মেজে নিব। আর কী যে রান্না করব এই তো চিন্তায় আসি, যেহেতু সকাল টাইম একটু হচ্ছে রুটি তো দুপুরেও মানে দুপুরেও বানাবো, তো ওই নিয়ে হচ্ছে চিন্তায় আছে যে এখনও সকালেও রুটি খাবে, দুপুরেও রুটি খাবে, যেহেতু আমাদের বাড়িতে গোশ হলেই রুটি খেতে চাই সবাই, আর সেটা হচ্ছে ধানের আটার রুটি। তো ভাবলাম যে কী করব, খিচুড়ি রান্না করব না নরম করে জাউ রান্না করব না হচ্ছে রুটি বানাবো, এই নিয়ে টেনশনে আছে। ওদিকে তো শাশুড়ি মাকে ভাজতে দিয়েছি, কিন্তু টেনশনে এখনও আমার সেরকম ডিসিশন নেওয়াই হচ্ছে না। তারপরে গতকালকে যে আমি হচ্ছে খিচুড়ি হচ্ছে বট আর তার সাথে মুরগির মাংস রান্না করেছিলাম, সেগুলো একটু একটু করে আছে। আর তাছাড়া ভাতও প্রচুর পরিমাণে রয়েছে। কারণ কি, আমি যে খিচুড়িটা রান্না করেছিলাম না হচ্ছে গতকালকে, তোমরা ভিডিওটাতে হয়তো অনেকে দেখেছো, যারা দেখোনি তারা কিন্তু দেখে আসতে পারো। তো হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম, তো আমি হচ্ছে 90 ধানের চাউল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম। সেটা আমার শাশুড়ি মা কখনো রান্না করেনি, আমিও কখনো রান্না করিনি। সেটা ভাত কেমন বাড়ে বা কমে, তো চাউল যতটুকু ছিল ভাতও ততটুকু হয়েছে। তো আমরা সবাই ফার্স্টে খেয়ে নিয়েছি, দেবর পরে খেয়েছে। তো ফার্স্টে খাওয়াতে কী হয়েছে, সবাই খেয়ে নিয়েছি আর দেবরের ভাগে যে একটু কম পড়ে গিয়েছে। তো ও সারাদিন অনেক জার্নি করে আসছিল, খাওয়া দাওয়া তো সেভাবে করেনি, তো ওরও খাওয়ার প্রয়োজন। তো খিচুড়িটা ও খুব একটা বেশি পছন্দ করে না, ভালো না হলে সেরকম খায় না, ওর চয়েস মতো হলে। তো যাই হোক, ও ঝরঝরে খিচুড়িটা পছন্দ করে না, ও হচ্ছে নরম খিচুড়িটা বেশি পছন্দ করে। তো আমি শাশুড়ি মাকে বলেছিলাম, যেহেতু সারাদিন রান্না করাতে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, তো বলেছিলাম যাতে প্রেশার কুকারে অল্প একটু ভাত দিয়ে মানে চাউল দিয়ে প্রেশার কুকার গ্যাসেই যাতে ভাতটা বসিয়ে দেয় একটু। তো উনি গিয়ে কী করেছে, 1/2 কিলো ভাত দিয়েছে। তো দেবর তো তেমন কিচ্ছু খায়নি, অল্প পরিমাণে 1 চামচ মতো ভাত নিয়েছে। আবার আমি সন্ধ্যার সময় ওই চিড়ে মাখা করেছিলাম, তো সন্ধ্যার সময় চিড়ে মাখা খেয়ে আর রাত্রে কেউ তেমন ভাত খায়নি, সেই ভাতটা প্রচুর পরিমাণে বেঁচে আছে। না রুটি বানালেও হতো, ওই ভাতগুলোই সবাই হচ্ছে ভাত ভাজি করে খেলেও হয়ে যেত। তো যাই হোক, রুটি বানালাম, তো আম্মু বললো দুটোই মিক্স করে খাবে, তো সিদ্ধান্ত নিলাম রুটি বানাই, যেহেতু গমের আটার রুটি সবাই খেতে পছন্দ করে, তাছাড়া বট আছে, মুরগির মাংস আছে, সবাই রুটি খেতে ভালোবাসবে ভাতের থেকে। তো ওই জন্য কয়েকটা গমের আটার রুটি বানালাম যাতে ভাতের সঙ্গে মিক্স করে খাই। কিন্তু লাস্ট পর্যায়ে যে তারা এমন করবে আমার সঙ্গে বুঝতে পারিনি। এদিকে এই তো আলু বেগুন দিয়ে একটু ভাজি কুটে দিয়েছিল, সেই ভাজিটাও আমি একবারে দিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মারা কী করে হচ্ছে তেল পেরে ভাজে, তো আমি সেটা করলাম না, যেহেতু জোর চুলা, আমি রুটি বানাতে গেলে এদিকে হবে না, তো ওই জন্য একবারে দিয়ে দিয়েছি তেলে। এদিকে ভাতটা আর কেউই খেলো না, রুটি সবাই খেলো। আর ভাজাটাও আমার হচ্ছে ঠিক হলো না, কারণ ফ্রিজে ছিল বট, তারপরে মুরগির মাংস, তাছাড়া ফ্রিজে ছিল আলু ঘাটি, সেটাও বের করে আমি হচ্ছে গরম করে নিয়েছি। তো আলু ঘাটি, বট আর মুরগির মাংস দিয়ে সবার খাওয়া হয়ে গিয়েছে, ভাজিটা আর কেউ তেমন খায়নি। আর ফ্রিজে রাখা তরকারিটা সবাই খেতে অতটা পছন্দ করে না, কারণ বের করলে কেউই খেতে চায় না। তো ওই জন্য আর হচ্ছে টেনশনে আছে ভাজিটা এখন নষ্ট হবে। তো ওই জন্য হচ্ছে চিন্তা করলাম যে শাশুড়ি মাকে বললাম যে আমি ফ্রিজে রেখে যাচ্ছি, আপনি সন্ধ্যার সময় সবাইকে বের করে দিবেন, গ্যাসে একটু গরম করে যাতে সবাই খায়। আর যদি রাত্রে কেউ না খায় তাহলে হচ্ছে আগামীকালকে ওই ভাজি দিয়ে রুটি বানিয়ে দেবেন, খেয়ে নেবে। তো ওই করে আমি বললাম যে ঠিক আছে, আমি ভাজিটাও কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি। তো ভাজিটাও ফ্রিজে রেখে দিলাম, আবার আলু ঘাটিও একটু বেঁচে গেছে, সেটাও ফ্রিজে রেখে দিয়ে আমি গোশটা সকালে ভিজিয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে আব্বু আসলে খুব ছটফট করে, হচ্ছে সময় দেয় না আমাকে। তো ভাবলাম যে সে আসার আগে যাতে আমি সমস্ত কিছু কমপ্লিট করতে পারি, কিন্তু সে যে আরও একটা ঘাড়ে বস্তা বোঝাই করে নিয়ে চলে আসবে আমি বুঝতে পারিনি, যে সে আমাকে তার থেকেও বেশি প্যারা দিবে। লাস্ট পর্যায়ে দেখলে তোমরা বুঝতে পারবে যে আমাকে কী প্যারায় দিয়েছিল আর কী তাড়াহুড়োতে আমি ছিলাম, জাস্ট গোসলটা পর্যন্ত আমাকে করতে দেয়নি, এত অবস্থা খারাপ ছিল আমার। তো এদিকে আমি 2 পেটি গোশ ভিজিয়েছিলাম, যেহেতু আমরা বাড়িতে যারা যে কজন আছি যতটুকু প্রয়োজন তো ততটুকু করে আমি রেখে দিয়েছিলাম গোশটা। তো যেহেতু আজকে অনেক হচ্ছে মানুষটা একটু মেলা হয়ে যাচ্ছে, দেবরও বাড়িতে আসছে, তারপরে হচ্ছে আব্বু আসবে, তো ওই জন্য আমি 2 পেটি গোশ ভিজিয়েছিলাম। তো গোশটা যেহেতু হচ্ছে খাসির গোশ ছিল, তো আমি একটা করে পিস করে ধুয়ে নিয়েছি ভালো করে। লোম থাকলে আমার না খেতে কেমন ঘৃণা লাগে, লোম দেখলে আমার আর খাওয়ার রুচি হয় না। তো
তো খাসির গোশে যে যতই ভালো করে পরিষ্কার করে কেটে কুটে দিক না কেন, তারপরেও কেন যেন লোম থেকেই যায়। তো আমি একটা একটা করে পিস পিস সেটা আমি দূরবীন থাকলে দূরবীন দিয়ে দেখে নিতাম। তো যাই হোক, খালি চোখে সুন্দর করে পিস পিস করে একটা করে নিয়ে পরিষ্কার করে নিয়ে তো ধুয়ে নিয়ে চলে আসছি। এখন এটাকে একটু একবারে রেডি করে নিচ্ছি, কারণ আমি জোর চুলা তো অনেকটা প্রবলেম হয়ে যায়। তো এক চুলায় আমি একটু পানিও দিয়ে দিয়েছি, যেহেতু ধানের আটার রুটি বানাতে হবে। আর আমার এলাকাতে তো অত ধানের আটার রুটি পাওয়াও যায় না সব সময়। তো ভাবলাম আব্বু আসছে, একটু ধানের আটার রুটি বানাই। তো ওই জন্য একটু গরম পানি দিতে বসিয়ে দিয়েছি। আর এদিকে গোশটাকে আমি সমস্ত কিছু রেডি করে দিচ্ছি। আস্ত জিরে বাটা দিয়েছি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, তার সঙ্গে গুঁড়া মশলা সমস্ত কিছু দিয়ে তেল দিয়ে বসিয়ে রাখলাম, যাতে একটু পানিটা জাল ধরিয়ে পানিটা বের হলে তখন নাড়াচাড়া দিয়ে দিব। তো এদিকে পানিটা গরম হয়ে গিয়েছে আমার আটার পানিটা, তো ওতে একটু লবণ দিয়ে দিলাম। এখন আটাটা দিয়ে দিব। আর আমি এই ধানের আটার রুটিটা অত ভালো সিদ্ধ করতে পারি না আটাটা। তো যাই হোক, রিস্ক নিয়ে আজকে বসে পড়েছি আটাটা সিদ্ধ করার জন্য। কিন্তু লাস্ট পর্যায়ে আমার শাশুড়িমা বললো, আজকেই তো ভালো বানিয়েছিস, বাবা আসবে এই জন্য নাকি। তো যাই হোক, সেটা কোনো কথা না, এমনি আসলে আমার শাশুড়িমা মজা করেছে। আমাদের শাশুড়ি বৌমার কেমিস্ট্রিটা খুবই ভালো, আমরা সবসময় মজা করে দিন পার করি। তো এদিকে যে পানিটা বের হয়ে গিয়েছে গোশে, তো এখন একটু নাড়াচাড়া দিব। আর আটাটা ওইদিকে আমি নামিয়ে নিয়েছি, শাশুড়ি মাকে দিয়েছি ছানতে। আসলে আমি আটাটা ছানতে পারি না, কেন জানি ফেটে ফেটে যায়। আর তিনি এত সুন্দর করে আটাটা ছেনে দেয়, যাতে রুটি বানাতে এত তাড়াতাড়ি হয়ে যায়, মানে বেলনাটা ঘোরাইতে ঘোরাইতে রুটিটা হয়ে যায়। এত সুন্দর মসৃণভাবে আমাকে আটাটা ছেনে দেয়। আমি কিন্তু গমের আটা ছানতে খুব ভালো পারি। তো এদিকে তো গোশটা আবার একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে এখন এটাতে সাইড করে রেখে ওইদিকে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, কারণ আমি পোলাওর ভাতটাও রান্না করব। আর পোলাওর ভাতের মধ্যে আমি তেমন কিছু দিই না, কারণ আমার শ্বশুর মশাই, আমার বাড়ির ফ্যামিলিরা কেউ খেতে চায় না। কিন্তু আমার হাজব্যান্ড আদা বাটা, জিরে বাটা সমস্ত কিছু দিয়ে যে তেজপাতা যা যা লাগে আর পোলাও ভাতে যা রান্না করতে, ওইগুলো দিলে সে খেতে পছন্দ করে। কিন্তু আমার বাকি সদস্যরা একজনের জন্য আর ওইগুলো করে রান্না করা হয় না। আমার শ্বশুর মশাই বলে যে জাস্ট সাদা ভাত যেভাবে রান্না করে সেভাবে রান্না করতে বলে। তো ওই জন্য আমি সাদা ভাতের মতো করে জাস্ট হালকা একটু পেঁয়াজ বেরেস্তা করে একটু তেল দিয়ে, তেলের পরিমাণটাও বেশি হলে সে খেতে চায় না, তো একটু অল্প পরিমাণ তেল দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে সাইডে দেখছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি, ঝরঝর করে বৃষ্টি নেমে পড়েছে। বৃষ্টি দেখে এদিকে টেনশনে আছি, যেহেতু সকাল সকাল আব্বুরা বেরিয়ে পড়েছে, তো বৃষ্টিতে ধরলো, তার সঙ্গে একটু বাচ্চাও আছে, যেহেতু বাচ্চাটা ভিজে গেলে জ্বর চলে আসবে। তো এই টেনশনে করতে করতে এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট। ভাতটাও আমার এদিকে হয়ে গিয়েছে, জাস্ট হালকা করে ভাতটাও রান্না কমপ্লিট। আমি রুটি বানাচ্ছিলাম এদিকে ভাতটা নামিয়ে। এই তো আটাগুলো ছেনে দিয়েছে, আমি রুটি বানাচ্ছিলাম। রুটি বানাতে বানাতে দেখি যে আব্বুরাও চলে আসছে এদিকে। এই তো আব্বু, আমার দুই আব্বু চলে যাচ্ছে। এটা আমার ছোট বোনের ছেলে, তো ওকে সঙ্গে করে নিয়ে আসছে। এদিকে প্যারা দিয়েছে, তো আব্বু মিষ্টিও নিয়ে আসছিল, সেই মিষ্টিটাও নিয়ে এসে ঘরে রেখে দিলাম। আর আব্বু এসে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে বসে গল্প করছিল। তো ঘরটা অন্ধকার ছিল, একটু লাইটটা দিয়ে দিলাম, যেহেতু ঘরের কোনো প্রয়োজন ছিল না, লাইট অফ করাই ছিল। তো এনারা এখানে গল্প করছে। আর এদিকে তো ছোট্ট বাবাটা আমার বাইরে একা একাই চলে আসছে। আমি রুটি বানাতে বানাতে আসছিলাম, তো হাতে একটু আটা লেগে আছে, তোমরা সবাই এটাকে ইগনোর করো। তো আব্বুকে বলছিলাম তুমি কার বাসায় আসছে, তো বললো তোমার বাসায় আসছি। তো ওর সঙ্গে একটু গল্প টল্প করে এদিকে তাড়া দিচ্ছিল খুব। আর ভিডিও কোনো কিছু করতে পারিনি, তার কারণ আব্বু একটা অটো রিজার্ভ করে নিয়ে চলে আসছে, যার কারণে সে আমাকে একটু বসার মতো সময় দেয়নি। আমি তাদেরকে নাস্তা অবধিও দিতে পারিনি, তার কারণ খুব তাড়াহুড়োতে ছিলাম, যাতে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে খেতে দিলে ভালো হয়। তো কিছু আমার রুটি বানানো 4-5টার মতো জাস্ট আটা ছিল যে রুটি বানানোর মতো, সেটা বানিয়ে নিয়ে তাড়াতাড়ি করে আমি ওইদিকে সমস্ত কিছু রেডি করে দিলাম। বেড়ে আম্মু তাড়াতাড়ি করে নিয়ে এসে খেতে বসে দিল। যেহেতু তারপরেও আমার জাস্ট আধা ঘন্টার থেকে 1 ঘন্টা সময় লেগেছে এগুলো কমপ্লিট করতে। এই জন্য না অনেক টাকা নিয়েছে আমার আব্বু। আমার বাড়ির থেকে এখানে যাতায়াতের জন্য মাত্র 160 টাকার মতো প্রয়োজন হয়, তো তার থেকে 350 টাকার মতো নিয়েছে। তবে ভালো হয়েছে, কারণটা আমি একটু পরেই বলছি। এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছে, আমার দু আব্বু, তারপরে ড্রাইভার, সবাইকে খেতে দিয়েছে। আমি এনে দিচ্ছিলাম, যেহেতু আমার খাওয়ানোর মতো সেই সময়টুকুও ছিল না, কারণ আমার রেডি হতে হতো। ওদিকে আম্মু খেতে দিচ্ছিল। আর এই যে গাড়িটা আসলে আমাদের উঠানে জাস্ট মাটি ফেলা হয়েছে, তো পানি পড়াতে কাদো হয়ে গিয়েছে, তো গাড়িটা ঘোরাচ্ছিল। আর ওই গাড়ির মধ্যে ছিল আমার ছোট বোনের ছেলে, আমার ভাগ্নে।
তো ও এত কান্না করছিল, ও ভাবছিল যে আমাদের রেখে হচ্ছে ওকে নিয়ে চলে যাচ্ছে, তো ভয় পেয়েছে, তো কান্না করছিল। আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। এখানে কিছু পুয়ের হচ্ছে চারা নিয়েছি যাতে বাড়িতে গিয়ে লাগাইতে পারি, আর কিছু কলার গাছও নিয়ে নিয়েছি যাতে বাড়িতে গিয়ে লাগিয়ে দিলে তারা হচ্ছে খেতে পারে, যেহেতু জায়গা আছে। তো এদিকে রেডি হয়ে পড়েছি, আমরা গাড়িতে উঠে পড়েছি, আর আমার হাজব্যান্ডও যাবে গম দিয়ে ধান দিয়ে ভাঙাইতে, তো ওদিকে রেডি হচ্ছে। আর আমরা দেরি করলাম না, যেহেতু বৃষ্টি নেমে পড়েছে, তো আমরা রওনা দিয়ে দিয়েছি আব্বুকে সঙ্গে করে। তো গাড়িটা নিয়ে আসাতে আমার একদিকে উপকারী হয়েছে, যেহেতু আমি টুকিটাকেই অনেক কিছু নিয়েছি। ও হ্যাঁ, বলাই হয়নি, আমি 15 কেজি মতো পেঁয়াজও নিয়েছি যেহেতু বাবার বাড়ির জন্য। তো এই নিয়ে হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভ্যানে। তো নেক্সট ভিডিও আসছে বাবার বাড়ির। তো যেতে যেতে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই, খোদা হাফেজ।